সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2025 সালে, তো তোমাদের জন্য সোশ্যাল স্টাডি সাজেশন জিওগ্রাফি 20 নম্বরের জন্য সম্পূর্ণ সাজেশন এই পিডিএফের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। পূর্বে আমি পলিটিক্যাল এবং হিস্টোরি একসঙ্গে দিয়ে দিলাম, তারপরে ইকোনমিক্স দিয়ে দিলাম। এখন জিওগ্রাফি 20 মার্কসের সম্পূর্ণ সাজেশন, 1-এর মান, 2-এর মান, 3-এর মান যা যা রয়েছে সিলেবাসে সবগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার মার্ক সহ রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখে নেবে। তোমাদের যে সিলেবাস রয়েছে খনিজ ও শক্তি সম্পদ, সেটা থেকে 2-এর মান একটি আসবে। তার জন্য এখানে কতগুলি প্রশ্ন রাখা হয়েছে, যেগুলি স্টার মার্ক দেওয়া আছে। এগুলি খুব ভালো করে পড়বে, ঠিক আছে? আশা করি তোমরা এগুলি পড়ে নিয়েছো। যেমন তামার যে কোনো দুটি ব্যবহার লিখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। খনিজ তেলের যে কোনো দুটো ব্যবহার বা গুরুত্ব লিখো। প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে দুটি পার্থক্য লিখো, ঠিক আছে? এমন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে 2-এর জন্য এই অধ্যায়টি থেকে। তারপরে যাচ্ছি পরের অধ্যায় শ্রমশিল্প। সেই অধ্যায়টি থেকে 2-এর মান দেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, শ্রমশিল্প বলতে কি বোঝায়? এমন করে অনেকগুলি রয়েছে। কৃষিভিত্তিক শিল্প কী, সেল কী, ভোক্তা সাধন শিল্প কী, হ্যাঁ, তারপরে শিল্প স্থাপনের জন্য 3টি প্রাকৃতিক পরিবেশের নাম, সবগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝায়, অনুসারী শিল্প কী, এগুলি। তারপরে কৃষি থেকে একটি 3-এর মান আসবে, এখানে বিকল্প প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে। তো তার জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। বাণিজ্যিক কৃষি কাকে বলে, মোস্ট ইম্পর্ট্যান্ট। জুম চাষ কি, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দুটি প্রধান খাদ্যশস্য এখানে রয়েছে, ধান ও গম। এই দুটো প্রশ্ন বড় প্রশ্ন, ভালো করে শিখবে, এটা থেকে একটা আসতে পারে। তারপরে ভারতীয় কৃষির উপর বিশ্বায়নের প্রভাব, হ্যাঁ, কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়, পাটকে, এটা এক কথার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো পাটের অনুকূল ভৌগোলিক পরিবেশ, তাহলে এখানে ধান গম পাট দিলাম, এগুলি ভালো করে পড়বে। তারপরে শুরু করছি আবার এক কথায় উত্তর। সম্পদ এবং উন্নয়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 মানের দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। স্টার মার্ক দেওয়া আছে, তোমরা লাস্ট মিনিট সাজেশন রূপে এগুলি এক নজরে দেখে নিতে পারো, ঠিক আছে? একটি পরিবেশে মিত্র সম্পদের উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। ল্যাটেরাইট শব্দটির অর্থ কী? এমন করে অনেকগুলি প্রশ্ন আছে। এজেন্ডা 21, তারপরে অপূর্ণ সম্পদের উদাহরণ। স্ক্রল করে যাচ্ছি, তোমরা একে একে সবগুলি এক নজর দেখে নেবে, ঠিক আছে? এর পূর্বের ভিডিওগুলো তোমরা আশা করি দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, আজকে রাত্রের মধ্যে তোমরা এগুলি পড়ে নেবে। দুটি জীবাশ্ম জ্বালানি সম্পদের উদাহরণ, হয়তোবা দিতে এগুলি একটু দেরি হয়ে গেছে, সময়ের মধ্যে দেওয়া সম্ভবপর হয়নি, তবু তোমাদের উৎসাহে, তোমাদের অনুরোধে যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? বন ও বন্যপ্রাণী সম্পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ 1 মানের প্রশ্ন দেখে নাও তোমরা। তারপরে আছে এখানে সবুজ সোনা কাকে বলা হয়, এমন ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সম্পূর্ণ নাম লেখো, এমন ধরনেরও আছে, হ্যাঁ, তোমরা দেখে নেবে। তারপরে দেখো ফ্লোরা কী, এমন। তারপরে যাচ্ছি জলসম্পদ অধ্যায়টি থেকে। কোন নদীকে দক্ষিণ নদী বলা হয়, কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত, প্লাবন খাল কি, ভারতের উচ্চতম বাঁধ পরিকল্পনা কোনটি। তারপরে পরের পেজে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আইডব্লিউএমপি এর পুরো নাম কি, হ্যাঁ, তারপরে নদী বাঁধ বলতে কি বোঝায়, ভারতের দীর্ঘতম নদীটির নাম কি। তারপরের অধ্যায় আছে খনিজ ও শক্তি সম্পদ থেকে 1-এর মান, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে। তামার প্রধান নাগরিকের নাম, সিএনজির পুরো নাম কি, হ্যাঁ, কন্নড় ভাষায় ক্ষুদ্রে কথাটির অর্থ কী। এমন করে অনেকগুলি রয়েছে, এক নজর জাস্ট চোখ বুলিয়ে নেবে তোমরা। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ। তারপরে যাচ্ছি নিচের দিকে, আরও রয়েছে প্রশ্ন। জাতীয় অর্থনীতির জীবনরেখাসমূহ থেকে ভারতের রাজপথকে কি বলে, হ্যাঁ, ভারতের বৃহত্তম বন্দর কোনটি, এটা থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। পোতাশ্রয় কী, কারণ সারা বছরের প্রশ্নগুলি একদিনে সব একসঙ্গে পেতে গেলে হয়তো বা একটু দেরি হয়ে যায় তৈরি করতে। সিপিডব্লিউডি এর সম্পূর্ণ নাম কি, ঠিক আছে? এইগুলি হচ্ছে তোমাদের প্রশ্ন 1-এর মানের। ইমেল কি, তারপরে এখানে সঠিক উত্তরও অনেক প্রশ্ন রয়ে গেছে, হয়তো বা দিতে পারিনি, তোমরা দেখে নেবে এগুলি যা দিয়েছি। তারপরে তোমাদের সুবিধার জন্য কিছু মানচিত্রের ছবি তুলে দিলাম তোমাদের, এগুলি প্র্যাকটিস করতে পারো বা এক নজরে দেখে নিতে পারো। তারপরে এখানে 2 নম্বর পেজে কিছু রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর, সামুদ্রিক বন্দর থেকে কিছু। তারপরে আছে পরের পেজে 3 নম্বর পেজে আছে, এখানে দেখে নাও তোমরা, লৌহ আকরিক খনি সমূহ কতগুলি নাম রয়েছে। তারপরে পেজে আছে কয়লা খনি এবং তৈলক্ষেত্র সমূহ 4 নম্বর। এই কয়লা খনির নামগুলি তোমরা মুখস্থ করে রাখবে। তারপরে আছে 5 নম্বর পেজে, হ্যাঁ, দেখে নাও তোমরা, মৃত্তিকা আছে এখানে, লোহিত মৃত্তিকা, তারপরে অরণ্য পার্বত্য মৃত্তিকা, এগুলি আছে, তোমরা দেখে নেবে। কৃষ্ণ মৃত্তিকাটা খুবই ইম্পর্টেন্ট।
তারপরের পেজে 6 নম্বর পেজ, এখানেও কিছু আছে। লৌহ ইস্পাত কেন্দ্রসমূহের উপযুক্ত স্থান নির্ণয় করো তোমরা। এখানে বিশাখাপত্তনম, ভদ্রাবতী এগুলি আছে, দুর্গাপুর, এগুলি সব লৌহ ও ইস্পাত কেন্দ্রসমূহ, ঠিক আছে? এখান থেকে কয়েকটা মনে রাখবে। তারপরের পেজে আছে দেখো কার্পাস বয়ন শিল্প, পশম বয়ন শিল্প, তারপরে রেশম বয়ন শিল্প, এখানে অনেকগুলি আছে, কয়েকটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো অল্প সময়ের মধ্যে তোমাদের বিস্তারিত বোঝানোর সময় নেই, তার জন্য এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এই অধ্যায়টি থেকে দেখো অনেকগুলি আছে। সফটওয়্যার টেকনোলজি পার্ক, তারপরে আছে 9 নম্বর পেজে বাঁকড়া নাঙ্গাল, খুবই ইম্পর্টেন্ট, হীরাকুদ। দেখে নাও বাঁধ, কতগুলি বাঁধের নাম আছে এখানে, সবগুলি এখানে বাঁধের নাম। যে কোনো বাঁধ যদি আসে পরীক্ষাতে তোমরা মনে রাখবে কোন কোন স্থানে বাঁধগুলি অবস্থিত। তারপরে শেষ পৃষ্ঠা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। দেখো অনেকগুলি পারমাণবিক আর তাপ বিদ্যুৎ কেন্দ্র অনেকগুলি আছে, তোমরা এগুলি আশা করি এত মাস ধরে পড়ছো, প্র্যাকটিস আছে তোমাদের। তো আমি এগুলি লাস্ট মিনিট সাজেশন রূপে তোমাদের মাঝে তুলে ধরলাম। অনেকেই হয়তো বা এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছ, তোমাদের কাছে উত্তরগুলি নেই, প্রশ্ন নেই, জানা নেই, তার জন্য এই মুহূর্তে তোমাদেরকে দিলাম। আশা করি এগুলি পড়ে নিয়েছো। যারা না পড়ে থাকো তাহলে এই পিডিএফের মাধ্যমে, এই পড়াগুলির মাধ্যমে কিছু হলেও তোমরা উপকৃত হবে, এক রাতের মধ্যে অনেক কিছু পারবে আশা করি। তো এইভাবে তোমরা আমার পাশে থাকবে, আমরাও তোমাদের পাশে থাকবো। তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই কামনাই করব। এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আরও দ্বিগুণ উৎসাহিত করে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।